মানুষ যে গাছকে এত ভালোবাসতে পারে না দেখলে বুঝতেই পারবে না। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ। আর আজকে ছিল রবিবার, ছুটির দিন। সেই জন্য আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছিলাম রামনাথপাড়া যাওয়ার জন্য, কারণ কিছু কেনাকাটার। আর সাজ্জাদ ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয়নি, দেখা করারও ছিল। আর আমাদের দুটো অ্যাসিস্ট্যান্টকে ঘরের দেখাশোনার জন্য রেখে বেরিয়ে পড়লাম 3 বন্ধু। আর আমরা 3 বন্ধু বেশ হাসি খুশিভাবেই যাচ্ছিলাম সুন্দর ভিউ দেখতে দেখতে। আর একটু আগে যেতেই একজন বলল যে আগে গাড়ি ধরছে, সেই জন্য আমি আর মুন্না গাড়ি থেকে নেবে হেঁটে হেঁটে দেখতে গেলাম। আর আগে এসে দেখি আমাদের সুন্দর বোকাচোদার মতো মুখটা দেখে লোকটা আমাদের বোকাচোদা করেছে। আর সেই লোকটার কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, তাকে আমি একটা কথাই বলতে চাই, আর ওখান থেকে বাইকে বসে লোকটার নামে দুটো ভালো কথা বলতে বলতে চলে এলাম আমরা আরিয়ানগর। আর সাজ্জাদ ভাইয়ের কাছে এসে আড্ডা মারতে মারতে হয়ে গেছিলো সন্ধে। আর ওখান থেকে বেরিয়ে চলে এলাম শপিং মলে কিছু কেনাকাটার জন্যে। আর এখানে এসে চোখে পড়লো এই গাছটাকে না কেটে কত সুন্দরভাবে মলটা করেছে। তারপর আতর দেখতে এসেছিলাম কিনবো না বলে, সেই জন্য আতরটা রেখে চলে এলাম জামা প্যান্টের দোকানে মুন্না কেনাকাটার জন্য। আর এখান থেকে কেনাকাটা করে চলে এলাম খাড়ির দোকানে খাড়ি কেনার জন্য। আর এখানে এসে আমাদের কানা কি বলছে শোনো। কানাকে চশমাটা দেখিয়ে খাড়ির দোকানে একটা মেয়েকে পছন্দ করে এই বারবি কেকটা দেবো ভাবছিলাম, কিন্তু পাশে চকলেট জুতোটা দেখে সাহেবার জুতোর কথা মনে পড়ে গেল। আর মেয়েটাকে ইগনোর করে ওখান থেকে বেরিয়ে জিলিপির দোকানে এসে জিলিপি নিয়ে নাস্তার দোকানে চলে এলাম নাস্তা নিতে। আর ওখানে লম্বা লাইনে দাঁড়িয়ে বিরক্ত হতে হতে ফারুক কি বলছে শোনো। কি বলতে কিছু বল। আর ভালো লাগছে না, আমার বাড়ি। তারপর নাস্তা নিয়ে চলে এলাম বাড়ি। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। টাটা।